হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। কোথায় গেছেন? মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পরের দিন ফজর নামাজ পড়ে নবী সাহাবীদেরকে বলতেছে, শোনো, আমি গত রাত্রে এই মক্কা থেকে ফিলিস্তিন চলে গেছিলাম। সেখান থেকে প্রায় 7-8 হাজার মাইল দূরে। আবার সেখান থেকে আমি আকাশে গেছি। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এলে সব পার হইয়া আরশ, কুরসি, লৌহ মাহফুজ, সব জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আবার বাড়ি চলে যাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। এই কথা কি বিশ্বাস করার মতো হয়? কারণ আরব দেশে তখন রকেট নাই, প্লেন নাই, কিচ্ছু নাই, একটা ফটোস্টেট মেশিনও নাই। ওই যুগে নবী বলতেছে আমি রাতারাতি আকাশ থেকে জান্নাত জাহান্নাম দেখে আসলাম। বর্তমান যুগে যদি আমি বলি যে ভাই গতকালকে মক্কাতে গেছিলাম, সকালে চলে যাচ্ছি, তা আপনারা বিশ্বাস করতেও পারেন। হয়তো এমন কোনো ফ্লাইট ধরছে যায় খালি নামছে, 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু নবী যে যুগে এই কথা বলতেছে যে আমি জান্নাত জাহান্নাম দেখে আসলাম, বেহেশত দেখে আসলাম, আসমান দেখে আসলাম, সেই যুগে আরব দেশে কোনো রকেটও নাই, প্লেন নাই, কিছু নেই। সাহাবায়ে কেরাম থ মেরে গেছে। সাহাবায়ে কেরাম সবাই করছে আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করে নিলাম। ওই বৈঠকের মধ্যে আবু বকর ছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে। শ্বশুর বাড়ি থেকে আসতেছে, রাস্তার মধ্যে আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল বলতেছে, ইয়া ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা। আবু বকরের বাপের নাম ছিল আবু কুহাফা, এই জন্য আবু বকরকে আবু জেহেল বলতো আবু কুহাফার বেটা। বলতেছে, ইয়া ইবনে আবি কুহাফা, এ আবু কুহাফার বেটা, শুনছো নাকি, কি খবর? আবু বকর বলতে কি হয়েছে? আবু জেহেল আবু বকর কাছাকাছি বয়স ছিল। আবু জেহেল বলতেছে, আবু বকর শুনছো, তোমার দোস্তর মাথা খারাপ। নাউজুবিল্লাহ কর। কইছে কি হয়েছে? কয় তোমার দোস্ত তো মাথা নষ্ট হয়ে গেছে। কে? তোমার দোস্ত বলতেছে গত রাত্রে নাকি তোমার দোস্ত মক্কা থেকে ফিলিস্তিন গেছে, বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার প্রথম, দ্বিতীয়, চতুর্থ আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখে রাতারাতি বলে ফিরে আসছে। তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলতেছে, শুনে রাখো। 2টা কথা আবু বকর বলছে। একটা কথা বলছে, শুনে রাখো, যে আসমান থেকে আমার বন্ধুর কাছে সকাল বিকাল খবর আসে, ওই আসমানওয়ালা যদি আমার বন্ধুকে সেখানে ডেকে নিয়ে যায়, এতে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আর একটা কিতাবের মধ্যে আছে, আবু বকর বলছে একটা কাপড় আবু বকর হাতে তুলে বলছে, দেখো তো এটা কি কাপড়? সবাই বলতেছে সাদা কাপড়। আবু বকর বলতেছে, দেখো তো এটা কি রঙের কাপড়? সবাই বলতেছে সাদা কাপড়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, শোনো, এটা তো সাদা কাপড়, তুমিও জানো আমিও জানি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে এটা কালো কাপড়, তাহলে আমি বলবো আমার চক্ষু মিথ্যা দেখতেছে, আমার দেখার ভুল হচ্ছে, বাস্তবে এটা কালো কাপড়। মুহাম্মদ যদি বলে এটা কালো কাপড়, বাস্তবে যদি সাদা কাপড় হয়, আমি বলবো আমাদের চক্ষু মিথ্যা দেখে, মুহাম্মাদের জবান সত্য বলে। কি পরিমাণ বিশ্বাস নবীর প্রতি। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। আসতেই নবী বলতেছে, দেখো দেখো, যা আবু বকর না সিদ্দিক, দেখো আবু বকর সিদ্দিক আসতেছে। আল্লাহু আকবার। সিদ্দিক মানে এমন সত্যবাদী, এমন সত্যায়নকারী, বিনা দলিলে বিনা যুক্তিতে শোনা মাত্র বিশ্বাস করে নেয়, তার নাম কি? সিদ্দিক। জীবনে মিথ্যা কথা বলে না, তার নাম কি? সিদ্দিক। আর আমাদের দেশের সিদ্দিক মাশাআল্লাহ সকালেও মিথ্যা বিকালেও মিথ্যা, ঠিক কিনা? আমাদের দেশের সিদ্দিক আছে, আছে কিনা? আহা, নাম দিছে সিদ্দিক, সকালে মিথ্যা কথা কয়, বিকালে মিথ্যা কথা কয়। আমার বুঝানোর উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দেখেন, নবীকে কেমন বিশ্বাস করত, নবীকে কেমন ভালোবাসতো, জান ছেড়ে দিয়ে ভালোবাসতো। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম উহুদের যুদ্ধে গেছে, এক মহিলা রাস্তার ভিতরে দাঁড়ায় আছে। ওই মহিলার স্বামীও যুদ্ধে গেছে, বেটাও গেছে, ভাইও গেছে, বাপও গেছে, কোন কোন বর্ণনায় আছে। লোকজন বলতেছে, ও মহিলা শোনো, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, আমার স্বামী চলে যায়, যাক, আমার কোনো আপত্তি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে যেন একটা আচরণ না লাগে। একটু পরে আরেকজন বলতেছে, ও মহিলা শোনো, তোমার বেটাও শহীদ হয়েছে। মহিলা বলে, আমার কোনো আফসোস নাই, বেটা চলে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আছে, কোনো অসুবিধা নাই। মহিলা বলতেছে, আমার কোনো চিন্তা নাই। আরেক হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক যুদ্ধের মধ্যে চাঁদা তুলতেছে, কেউ কেউ তলোয়ার দিয়ে যায়, কেউ টাকা পয়সা দিয়ে যায়, বিভিন্নভাবে চাঁদা উঠাইতেছে। এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমার তো কোনো টাকা পয়সা নাই,
নাই, তলোয়ারও নাই, কিচ্ছু নাই, আমার দেওয়ার মতো কিছু নাই, তবে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটা আপনাকে দিলাম। নবী বলতেছে এই বাচ্চা নিয়ে আমি কি করব? এই বাচ্চা নিয়ে তো যুদ্ধের মধ্যে কোনো উপকার হবে না। মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি তবে উপকার হবে না, তবে আমি একটা উদ্দেশ্য আমার বাচ্চাকে দিয়েছি, কাফেররা যদি আপনার প্রতি তীর মারে আর আপনার কাছে যদি কোনো ঢাল না থাকে, তাহলে আমার সন্তানকে আপনি তীরের মাথার মধ্যে ঢাল হিসেবে মেলে ধরবেন। আমার সন্তান মারা যায়, যাক, আপনার গায়ে যেন তীর না লাগে। ও বন্ধু, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছো, এই জন্যই তো আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। ও বন্ধু, সাহাবায়ে কেরামের দোষ ধরিও না, সাহাবায়ে কেরামের ভুল ধরিও না। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, তারা সত্যের মাপকাঠি। আসহাবি কান্নুজুম, সাহাবায়ে কেরাম হেদায়েতের নক্ষত্রের মতো, তারকার মতো, যে কোনো তারকার দিকে তাকাইবা হেদায়েত পেয়ে যাইবা। কিন্তু আমাদের দেশে বহু মানুষ আছে হযরত মুআবিয়াকে গালি দেয়, যেরকম ঠিক কিনা? আরে ভাই, হযরত মুআবিয়াকে কেন গালি দাও? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের লেখক ছিলেন, নবী আলাইহিস সালাম তাকে কোরআন লেখার হুকুম দিয়েছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পোস্ট অফিস চালু করছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু ম্যাপ বানানো শুরু করছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে বাতি লাগানো শুরু করছেন। বর্তমান আধুনিক যে পৌরসভা, এই পৌরসভার উৎপত্তি, পৌরসভার সূচনা করেছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু